আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যেই নিউজটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এটা হলো সতর্কতা বাণী। আমি যে আজকে যে ভিডিওটার আমি টপিক নিয়ে আলোচনা করব এটা হলো প্রতিটা প্রবাসীরই কিন্তু জেনে রাখা জরুরি। আপনার ইকামার মেয়াদ আছে, আপনার কাছে ইকামা আছে। কিন্তু আপনি যখন সিম কার্ড নিবেন, সাবধানতা অবলম্বন করবেন। কারণ সাবধানতা অবলম্বন যদি না করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। কারণ অনেক প্রবাসী কিন্তু আপনার ছুটি লাগাইছে, সবকিছু করছে, মাল সামান লইয়া টিকেট নিয়ে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে কিন্তু ফেরত দিচ্ছে। একটু ভুলের জন্য। এই ভুলটা কখনো করবেন না। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলব। প্রথম আপনি যখন আপনার ইকামা মেয়াদ থাকে বা আপনি সৌদি আরবে আসছেন, আসার পর আপনি চিন্তা-ভাবনা করছেন আপনি ইকামা নিবেন। তাহলে কিন্তু আপনি এসটিসি পে, মোবাইলি, জেন যেকোনো অফিসে, লিবারা, আপনার যেকোনো অফিস আছে, এদের অফিস থেকে আপনি সিম কার্ড নেওয়ার চিন্তা-ভাবনা করবেন। রাস্তাঘাটে যেরকম আপনি মার্কেটে গেলেন, মার্কেটের সামনে বসা রয়েছে, এদের থেকে নিবেন না। মার্কেটে গেছেন ঘুরার জন্য, দেখবেন মাঝে একটা বক্স নিয়ে বসে রয়েছে, এদের কাছ থেকে সিম কার্ড নিবেন না। আপনি রাস্তা হাইটা মার্কেটে যাবেন, দেখছেন যে বক্স নিয়ে বসে রয়েছে, বলতেছে সিম কার্ড ফ্রি, আপনি নেট ফ্রি সিম কার্ড পাবেন, বা 20 রিয়াল ফ্রি আছে 10 টাকা নিলে, এরকম আপনি অফার দিবে। আপনি ওই ধরনের সিম কার্ড তাদের কাছ থেকে নিবেন না। যখন তাদের কাছ থেকে আপনি সিম কার্ড নিবেন, নিয়ে যখন ফিঙ্গার দিবেন, তখন আপনার এই ফিঙ্গারটা দিয়ে কিন্তু তারা 4টা 5টা কিন্তু সিম কার্ড উঠাবে। উঠে যাদের ইকামা নাই বা যাদের ইকামার মেয়াদ নাই, তাদের কাছে কিন্তু বিক্রি করে। বিক্রি করার পরে কিন্তু যখন ওই লোক দেখা গেছে আপনি পোস্টপেড নেয় নাই, প্রিপেড নিছে, মানে প্রিপেড নিলে কিন্তু আপনার মাসে মাসে একটা বিল আসে, এবং যত কথা বলবে ততই কিন্তু আনলিমিটেড কথা বলতে পারবে। কিন্তু সে এই বিলটা দেয় নাই। না দেওয়ার কারণে যখন আপনার বিল দেয় নাই, বিল যখন দিবে না, তখন কিন্তু আপনার নোটিফিকেশনটা আসবে আপনার মোবাইলে, আপনার অ্যাপসারে। আপনার অ্যাপসারে যখন নোটিফিকেশন আসবে, আপনার মোবাইলের নোটিফিকেশন, তখন আপনি বুঝতে পারবেন যে আরে আমার ইকামা নাম্বারে তো সিম কার্ড আরেকটা রয়েছে, আমার বিল আইসা রয়েছে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এরাই কিন্তু আপনি জানতে পারবেন না। আবার অনেক আছে আপনার এই যে সিম কার্ড নিছেন যেখান থেকে, ওই ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার ওই কোম্পানির, এসটিসি কোম্পানির, মোবাইল কোম্পানির কিন্তু আপনার ওয়াইফাই নিতে পারবে। ওয়াইফাই নিয়ে সে চালাচ্ছে 2 মাস 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত কিন্তু বিল কাটে না। 3 মাস পরে দেখা গেছে আপনার 1000 1200 টাকা বিল এসে পড়ছে। 500 টাকা হলে 1500, 400 টাকা হলে 1200, 300 হলে 900 বিল এসে পড়ছে, সে দেয় নাই। তখন কিন্তু নোটিফিকেশনটা আপনার মোবাইলে আসবে। যখন আসবে তখন আপনি জানবেন, কিন্তু তখন কিন্তু আপনার এই জরিমানাটা আপনি দিতে হবে। আবার অনেকে আছে মেসেজ চায় না, অবহেলা করে। আমাকে অনেক ভাই কিন্তু ফোন দেয় যখন বিপদে পড়ে, ওয়াইফাই বিলের ফোন দেয়, বা আপনার গ্রুপ আসলে বা একজেট দিলে, যখন ওনারা না জানতে পারে বা টার্মিনেট হইলে কিউআতে মেসেজ আসে না বা দেখে না, বা না দেখে, বা আবার কোনো মেসেজ আসলে ডিলিট করে দেয়, পরে কেউ আমি জানি না, বা আরবিতে আসে বা পড়তে পারি না, এই জন্য বিপদে পড়ে গেছি। তো আপনি না জানার কারণে যখন আপনি ফাইনালাইজার লাগাবেন, ছুটি লাগায় যখন দেশে চলে যাবেন, আপনি খুরুজোদা লাগাইছেন দেশে চলে যাবেন, বা একবারে দেশে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, খুরুজোদা লাইগা এসে পড়ছে, কিন্তু আপনি এই জরিমানার কারণে কিন্তু এয়ারপোর্টের থেকে আপনাকে ফেরত দিবে। তো যারাই সৌদি আরবে প্রবাসীরা আছেন, সতর্ক থাকবেন। সিম কার্ড মার্কেটের সামনের থেকে, রাস্তাঘাটের থেকে, যে কোনো জায়গাতে সিম কার্ড নিবেন না। নির্ধারিত অফিস ছাড়া আপনি সিম কার্ড ব্যবহার করবেন। আর আপনার সিম কার্ড আপনার কয়টা, এটা কিন্তু চেক করার একটা রাস্তা আছে। সিইউএসটি, সিইউএসটি নামে একটা অ্যাপস আছে। আপনি মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড কইরা ওইখানে জায়গা নাফাতের, নাফাতের যে আপনার পাসওয়ার্ডটা আছে, যখন আপনার ইকামা নাম্বার দিবেন, নাফাতের পাসওয়ার্ডটা ঢুকবেন। ঢুকার পর ওইখানে দেখবেন আপনার আসবে, আপনার ওইখানে আসবে 60, 40, 20 এরকম। আপনি একটা সিলেক্ট করতে বললে সিলেক্ট করে ভিতরে ঢুকবেন। ঢুকার পর আপনাকে ওইখানে শো করবে আপনার কয়টা আপনার সিম কার্ড আছে। আপনি নিজে নিজে চেক করতে পারবেন, বা নিজে নিজে চেক না করতে পারেন, আপনি যদি জেএনএ অফিসে যান, বা মোবাইল অফিসে যান, বা এসটিসি অফিসে যান, ওইখানে আপনি বলতে পারবেন যে আমার দেখেন তো আমার এসটিসি সিম কার্ড কয়টা আছে, মোবাইলে গিয়ে দেখেন তো আমার কয়টা আছে, জেএনএ গিয়ে কয়টা আছে, আপনি চেক করতে পারবেন, এবং এগুলি ক্যান্সেলও করতে পারবেন। অফিসে গিয়ে আবেদন করলে ক্যান্সেল করে দেয়, আবার নিজে নিজেও ক্যান্সেল করতে পারবেন। তো যারাই সৌদি আরবে আছেন, আপনি সিম কার্ড ব্যবহার করছেন বা নিজের ইকামা দিয়া আপনি যে কোনো জায়গাতে সিম কার্ড নিছেন, তারা সতর্ক। এবং এরা এখন থেকে আপনারা চেক করুন আপনার নামে কোনো সমস্যা আছে কিনা, আপনার নামে কোনো এই সিম কার্ড কেউ ব্যবহার করছে কিনা। যদি করে থাকে তাহলে হাজার হাজার রিয়ালের জরিমানা আপনার মধ্যে পড়ে যাবেন এবং বিপদে পড়ে যাবেন। আমার অনুরোধ হবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয়তো এক ভাই আপনার এই শেয়ারে সে উপকৃত হবে, এবং দেখলে বুঝতে পারবে, সে অন্যকে সহযোগিতা করতে পারবে। আমার ভিডিও দেখে যদি প্লিজ ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক দিবেন,
শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজেতে ঘুরে আসবেন, আমার টিকটকেতে ঘুরে আসবেন। আর আমি শুধু সব কাজ করি, আমাকে আমার স্ক্রিন নাম্বারে আমাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। খুদা হাফেজ।